দিবেন সামনে আরো মক দিবেন। যখন আপনি দেখবেন ধরেন আপনার কোনো একটা কিছুতে সমস্যা, আপনি কোনো কোয়েশ্চেন টাইপে বা রাইটিং এর সমস্যা হচ্ছে বা রিডিং এর সমস্যা হচ্ছে বা লিসেনিং এর সমস্যা হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আমাকে নক দিতে পারেন। আমার ওই সময় যদি অন্য কোনো ব্যাচে ক্লাস থাকে, তাহলে সেখানে যদি কোনো ক্লাসে রিডিং চলে বা কোনো ক্লাসে রাইটিং চলে, কোনো ক্লাসে লিসেনিং চলে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এসে ক্লাস করতে পারবেন। আবার কিছু কিছু সব ক্লাসে তো করতে পারবেন না, তবে কিছু কিছু ক্লাসে এসে করে যেতে পারবেন। সব ক্লাস তো করা লাগবে না, কিন্তু অলরেডি সব ক্লাস করেছেন। যদি কোনোটায় প্রবলেম হয় যে না আমি রাইটিং টাস্ক মানে লাইন গ্রাফ কিভাবে লিখতে হয় এটা আমি আরেকবার দেখতে চাই বা আমি ভুলে গেছি বিষয়টা, আরেকবার দেখতে হবে, সেক্ষেত্রে হয়তো আপনি আমার আবার অন্য কোনো ব্যাচে এসে ক্লাস দেখে যেতে পারবেন। অফিসে কন্ট্যাক্ট করতে হবে না যদি আমার ক্লাস করতে চান। আচ্ছা, অফিসে কন্ট্যাক্ট করতে হলে রুমে দেখেন খুঁজে পাশের রুমে। ও পাশের রুমে। তো যদি অফিসে কন্ট্যাক্ট করতে হয় সেক্ষেত্রে আপনি অফিসে কন্ট্যাক্ট করে মেকআপ নিতে পারবেন অথবা পুরো ব্যাচ রিপিট করতে পারবেন যদি একটা অফিশিয়ালি আপনি পুরো কোর্সটা আরেকবার করতে চান। আচ্ছা ভাই, ব্যাচ রিপিট কতবার নেওয়া যায়? একবার। তুই তো ক্লাসিক করছ না। এইটাই আমি একবার নেওয়া যায় ব্যাচ রিপিট। এটা একবার আমি যেহেতু এই ব্যাচটা আমার মানে আমার ব্যাচ ছিল না প্রথম থেকে, আমি এই কারণে কোনো অ্যাটেন্ডেন্সও নিই নাই, তো অ্যাটেন্ডেন্সের কোনো হিসাব নেই। যদি আপনি চান রিপিট নিতে পারবেন, ব্যাচটা আরেকবার যদি করতে চান পুরো ক্লাসটা, আপনি আরেকবার অফিসে এসে কথা বলতে হবে, একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, আমার সিগনেচার লাগবে, আমার সিগনেচার লাগবে যদি আপনি রিপিট নিতে চান। রিপিট মানে হচ্ছে কিন্তু ফুল কোর্স আপনি আবার করছেন। রিপিটের প্রবলেম হইতেছে যদি আপনি আসলে রিপিট নিতে চান, মানে রিপিট করতে চান, পুরো ক্লাসটা আরেকবার করতে চান, তাহলে রিপিট নেবেন। তা না হলে কিন্তু রিপিট নিয়ে আপনারও সময় নষ্ট, মেন্টরদেরও সময় নষ্ট। আপনি শুধু শুধু আরেকটা স্টুডেন্টের সিটে বসে পড়তেছেন আপনি, যে আপনি পুরো ক্লাসটা করতে, আপনি অনেকেই আছে রিপিট নেয়, 4টা ক্লাস করে 5টা ক্লাস করে এরপর আসে না। তো যদি আসলে আপনি রিপিট করতে চান, যে আপনি পুরো কোর্সটাই আরেকবার করতে চান, সেই ক্ষেত্রেই আপনি রিপিট নেবেন। এছাড়া তো রিপিট নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যদি নির্দিষ্ট কোনো একটা জায়গা দরকার হয় সেই ক্ষেত্রে তো আপনি আমার অন্য ব্যাচে এসে ক্লাস করতে পারছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে টেস্টের প্রিপারেশনের বিষয়। মক টেস্টের পাশাপাশি স্পিকিং টেস্টটা এখন ডেইলি কন্টিনিউ করে, যত বেশি দেয়া যায় তত ভালো। স্পিকিং টেস্ট মানে হচ্ছে সাপোর্ট সেন্টার। এখন সাপোর্ট সেন্টারে গিয়ে আপনি কি করবেন? সাপোর্ট সেন্টারে আপনি স্পিকিং টেস্ট দিতে পারবেন, সাপোর্ট সেন্টারে আপনি লিসেনিং টেস্ট দিতে পারবেন। সো এরকম একটা হ্যাবিট তৈরি করেন এখন, যে আপনি সাপোর্ট সেন্টারে এসে এসে একটা স্পিকিং টেস্ট দিবেন, একটা লিসেনিং টেস্ট দিবেন, পারলে একটা কি বলে ওখানে বসে বসে আপনি চাইলে প্র্যাকটিসও করতে পারবেন। প্র্যাকটিস করার জায়গা আছে। ধরেন যখন আসলেন ওই টাইমটা যদি আপনি একটু প্র্যাকটিসের মতো একটা টাইম করলেন, যে এরকম ক্লাসে যেরকম 2 ঘন্টার জন্য আসছেন, এরকম সপ্তাহে 3 দিন আপনি 2 ঘন্টার জন্য সাপোর্ট সেন্টারে আসলেন, ওখানে আপনি স্পিকিং টেস্ট দিলেন, একটা লিসেনিং টেস্ট দিলেন, তারপরে একটু ওই প্র্যাকটিসটা করে তারপরে বাসায় গেলেন। এভাবে যেটা হবে প্রতিদিনই আপনার স্পিকিংটা প্র্যাকটিস হতে থাকবে। এর পাশাপাশি আপনি স্পিকিং এর বই তো পড়তেছেন, ওই মার্কারের বইটা তো রিডিং করছেন, এটার পাশাপাশি স্পিকিং টেস্ট দিতে থাকবেন। ওরা কি ফিডব্যাক দেয় সেটা দেখবেন, ওই অনুযায়ী নিজেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন আস্তে আস্তে। রাইটিং এর বিষয়টা, স্পিকিং আপনি রাইটিং খাতা কিন্তু জমা দিতে পারবেন সাপোর্ট সেন্টারে। আমরা ক্লাসে যে রাইটিং টাস্ক 1 টাস্ক 2 করছি, এগুলো আপনি লিখে লিখে ওই যখন স্পিকিং টেস্ট দিতে আসবেন, আপনি যখন এই যে আমাকে যেগুলো দেখাইতেন খাতাগুলো, সেম খাতাটা এখন জাস্ট প্রশ্নের একটা ফটোকপি সহ, প্রশ্নের ছবি সহ, ওই আপনার অ্যানসারের সাথে স্ট্যাপলার করে সাপোর্ট সেন্টারে আপনি জমা দিতে পারবেন। যেদিন স্পিকিং দিতে আসবেন ওই দিনই জমা দিয়ে দিবেন। ওইটা আবার ওরা 2-3 দিন পরে আপনাকে ফেরত দিবে। তো ধরেন প্রতিদিনই বা 2-3 দিন পর পরে যদি আপনি এরকম একটা রাইটিং স্যাম্পল লিখে জমা দেন, তাহলে আপনি এরকম ফিডব্যাক পাইতে থাকবেন আপনার রাইটিং এর জন্য। এছাড়া আপনি আমার কাছেও পাঠাতে পারবেন, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারবেন রাইটিং লিখে, কিংবা আপনাকে সাপোর্ট সেন্টারে কি রকম ফিডব্যাক দিচ্ছে সেগুলো সম্পর্কে আমাকে ক্ল্যারিটির জন্য জানাতে পারবেন, যে এরকম এরকম বলছে, এটার মানে কি, আসলে এখন কি করা যেতে পারে, কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, রাইট? আমাকে জানাতে পারবেন। এই তো। আর এছাড়া এখন তো কম্পিউটার বেসড টেস্ট, আপনারা আলাদা করে আসলে অনেক আগে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই। যখন আপনার রেজাল্ট দরকার তখনই রেজিস্ট্রেশন করতে পারবেন। পরীক্ষার সাথে সাথেই আসলে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন, একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাচ্ছেন, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছেন।
সর্বোচ্চ লাগবে হচ্ছে মনে হয় 4 দিন, এর চেয়ে বেশি কখনোই লাগবে না। 2 দিনের মধ্যে দিয়ে দিবে রাইট। তো রেজাল্ট খুবই তাড়াতাড়ি আপনি পেয়ে যাচ্ছেন, ওগুলা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি প্র্যাকটিসে মনোযোগ দিন, প্র্যাকটিস করতে থাকেন বেশি বেশি, কম্পিউটারের টেস্ট দিতে থাকেন। কম্পিউটারটা আছে হোপফুলি বাসায়, কম্পিউটার ল্যাপটপ কিছু না কিছু একটা আছে, ওখানে টেস্ট প্র্যাকটিস করেন, কিবোর্ডে টাইপিং করা প্র্যাকটিস করেন। মনে রাখবেন আপনার রাইটিং স্পিড যেটা, সরি টাইপিং স্পিড যে জিনিসটা, ওইটা কিন্তু রাইটিং এর চেয়ে বেশি দরকার হয় হচ্ছে লিসেনিং টেস্টে। লিসেনিং টেস্টেই আপনি টাইপিং এ মেইনলি সমস্যা ফেস করবেন। তো ওইটার জন্য প্র্যাকটিস করা শুরু করেন। ওরা যখন বানান করে সি এম ইউ এল এগুলা সাথে সাথে তো আপনাকে টাইপ করতে হচ্ছে। হ্যাঁ, এক্সট্রা একটা পেজ দিবে, সাথে একটা পেজ দিবে, কাগজ কলম দিবে একটা, ওখানে আপনি ড্রাফট করতে পারবেন। লাস্টে ওই 10 মিনিট দিবেন না দিবেন না টাইম, লাস্টে 2 মিনিট টাইম দিবে রিভাইজের জন্য। খুবই কম। হ্যাঁ, কম সময়, কারণ এখানে ওইখানে তো 10 মিনিট দিত, কারণ সবকিছু আবার আরেকটা অ্যানসার শিটে তোলা লাগতো। এখানে তো কোনো অ্যানসার শিটে আপনার তুলতে হচ্ছে না, সব অ্যানসার তো আপনি অলরেডি তুলে ফেলছেন, আপনি জাস্ট রিচেক করতেছেন। খুব আসলে কি বলেছি কিন্তু তার কাগজের মধ্যে লিখে সুন্দর করে টাইপ করতে। কাগজের মধ্যে তো লিখবেন না আপনি সব, কাগজের মধ্যে আপনি ম্যাক্সিমাম লিখতেছেন কোনগুলা, যেগুলো হয়তো আপনি জানেন যে না এগুলা এই নাম আমি টাইপ করে লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, ওগুলো হয়তো আপনি কাগজে লিখতেছেন। একটা দুইটা প্রশ্ন, সব তো অধিকাংশই তো আপনি অ্যানসার অলরেডি করে ফেলছেন, কয়েকটা হয়তো বাকি থাকতে পারে যেগুলো আপনি কাগজে লিখছেন, ওগুলো 2 মিনিট যথেষ্ট সময় ফেরত আসে, রাইট। আর 2 মিনিটও না, আপনি যদি একটা সেকশনের পরেও তো কিছু টাইম দেয় আপনাকে রিভাইজ দেওয়ার জন্য, রাইট। ওই টাইমটাতেও কিন্তু আপনি চাইলে ওগুলা তুলে ফেলতে পারেন ওই সময়। সো কম্পিউটারে প্র্যাকটিস করার শুরু করে দেন, করছেন হয়তো অলরেডি, আরো প্র্যাকটিস করেন, করতে থাকেন, দেখেন হোপফুলি 1-1.5 মাসের মধ্যে আপনি প্রিপেয়ার হয়ে যাবেন, মানে একটা রেজিস্ট্রেশন করার মতো একটা জায়গায় চলে আসবেন। প্র্যাকটিস রিজনিং এর লাস্টের সেকশনটা হচ্ছে পুরাটা আপনার কোশ্চেনে যদি আপনি বেশি মনোযোগ দেন তাহলে ভুল হবে। আপনাকে মনোযোগ দিতে হবে হচ্ছে ওই গ্যাপটা কি লাগবে, কিওয়ার্ড আর ওই গ্যাপে কি লাগবে এতটুকু। কোশ্চেন মিলাইতে গেলে ঝামেলা, কারণ অডিওতে অনেক কথা বলতেছে। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আপনাকে অপশনগুলো আগে থেকে পড়ে নিতে হবে, সময় থাকে না, যে কয়টা পারা যায় আর কি। ধরেন 5টার মধ্যে যদি 3টা প্রশ্ন আপনি করতে পারেন পড়েন, রাইট। সবগুলা না পড়তে পারলো কয়েক, যেগুলো পড়তেছেন একদম এমসিকিউ অপশন সহ পড়তেছেন। হ্যাঁ, অপশন সহই করতে হবে, নাহলে পারবেন না। অপশন ছাড়া যদি করেন সেক্ষেত্রে আসলে বোঝা যায় না, ওই অডিও চলাকালীন সময় অপশন করলে মিস হয়ে যায় বিষয়টা। তো অপশন আগে দেন, 5টার মধ্যে যদি 3টা পারেন করতে, টাইমের মধ্যে 3টাই পড়েন। আচ্ছা স্যার, মাঝে মাঝে না আমাদের মানে অ্যানসার চেক করা টাইম দেয়, অ্যানসার চেক না করলে প্রশ্ন করা পরে প্রশ্ন করাটা ভালো না অ্যানসার চেক করা? পরের প্রশ্ন পড়া ভালো। অ্যানসার চেক করার তো অধিকাংশ সময় কোনো প্রয়োজনই থাকে না, মানে আপনি তো অলরেডি দিয়ে ফেলছেন যা দেয়া, চেক করে আর কি করবেন, সামনে যাওয়া বেটার। অনেক টাইম দেয়, মাঝখানে টাইম দেয় না। শুরুর কোশ্চেনগুলো তো আপনার অনেক ছোট ছোট হয়, যার কারণে খুব তাড়াতাড়ি ওগুলা প্রিপারেশন নিতে হবে। পরের গুলো তো অনেক বড় বড় প্রশ্ন, ওগুলোর জন্য নিয়ম মতো বেশি সময় দেওয়া উচিত, কিন্তু দেয় না, একই সময় দেয় প্রথমগুলোর মতো, কম সময় দেয়। টাইমটা একটু বেশি দেওয়া গেলে হ্যাঁ এটাই করব, এটাই করি। ওই যে আপনি জানেন যে পরের সেকশনগুলোতে আমার বেশি সময় লাগবে প্রিপারেশনের, এর জন্য পরের সেকশনে আপনি মানে ওরা সময় দেওয়ার আগেই আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন। ধরেন সেকশন 2 শেষ হয়েছে, আপনি জানেন যে সেকশন 3 এর প্রশ্ন অনেক বড় বড়, ওগুলোতে আমার বেশি সময় লাগবে, সাথে সাথে আপনি সেকশন 3 পরের পেজে যায় পড়া শুরু করেন, হাইলাইট করা শুরু করেন। বুঝতে পারছেন যে আপনাকে একটা টাইমটা নিজের বানায় নিতে হবে, নিজের থেকে টাইম এক্সট্রা বের করে নিয়ে আসতে হবে পরীক্ষাটা থেকে। আপনাকে দিবে তো অল্প সময় ওই প্রিপারেশনের টাইমটা, যদি আপনি অপেক্ষা করেন ওই পর্যন্ত, কিন্তু প্রিপারেশনের টাইমে আসতে আসতে তো আগে অনেকগুলা কথা বলবে। নাও টার্ন টু সেকশন 3, ইন দিস সেকশন ইউ উইল হিয়ার ড্যাশ এন্ড ড্যাশ ফার্স্ট লুক, এগুলো বলতে বলতে তো 30 সেকেন্ড চলে যায়, এগুলো বলতে বলতে তো 2টা প্রশ্ন দেখে ফেলা যায়। রাইট, সো আপনি নিজে থেকে সময়গুলা বের করে নিতে হবে আপনার। এই যে প্র্যাকটিসের একটা ব্যাপার, প্র্যাকটিস করতে থাকেন যেন তাড়াতাড়ি হাইলাইট করতে পারেন। বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে পড়লে প্রথম দিকে তো একটু উদ্ভট লাগবে, অভ্যস্ত হয়ে পড়লে দেখবেন যে মেনে নিতে হবে, করার নেই আপনার, এই সিচুয়েশনটা মেনে নিয়েই আপনাকে পরীক্ষার জন্য প্রিপারেশন। ওকে, বলেন। হ্যাঁ, কিছু করার নাই, আরেকটা বছর রাখলে আর কেউ ভিসাই দিত না, ভিসাই বন্ধ করে দিত। এই কারণে
এটা ছাড়া আর কোনো কারণ প্রশ্ন ফাঁস হয়েছে। এটাই main কারণ। আপনার 0.1% প্রশ্ন ফাঁস হয়েছে। এখন আমাদের দেশে যে লেভেলের পরীক্ষা হয় 0.1% মানে হইতেছে 1 লাখ। না, একটা জিনিস খুব অবাক লাগে যে যাদের আসলে মনে হচ্ছে যে কিছুই পারে না তারাও দেখতাম যে সাত পায়, এটা খুব অবাক লাগে আমার কাছে। আর আমার নিজের সিনিয়র ভাই বুঝছেন না, 8 পাইছে, কেন করে রিডিং এন্ড লিসেনিং 9 আর বাকিগুলো 6 ছিল। কেন রে ভাই, যে এত ভালো রিডিং লিসেনিং পারে সেটা স্পিকিং এর টাইমে হ্যাঁ, এটা ওনার রেজাল্টটা অনেক সন্দেহজনক করে। রিডিং লিসেনিং এ 9 টা হচ্ছে খুবই সন্দেহজনক রেজাল্ট। হাজবেন্ড ওয়াইফ দুইজনই 8 পাইছে, দুইজনই সেম দেশে সেম ভার্সিটি করেছে। হয় কত এরকম ঘটনা। তাই ওগুলা দেখি তো আপনার যায় না। এখন তো আর চুরি হওয়া সম্ভব না। এখন চুরি হওয়া পসিবল না, ইম্পসিবল। কেন বলছি নাকি যে রিডিং লিসেনিং আর রাইটিং এইভাবে প্রক্সিতে আর কোনো সুযোগ আমি জানি না। এটা